নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো ক্রিসমাস স্পেশাল আটা কেক। ময়দার বদলে আমি এখানে আটার ব্যবহার করেছি। দেখুন কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে এই কেকটা। আসুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমন্ড, কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা। অল্প অল্প করে নিয়ে আমি এগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। চাইলে এখানে টুটি ফ্রুটিও ব্যবহার করতে পারেন। ১ চামচ মতন আটা দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। আটা নিয়েছি এখানে ১০০ গ্রাম পরিমাণ, ১০০ গ্রাম পরিমাণ চিনি নিয়েছি আর ৩টে ডিম লাগবে ১০০ গ্রাম পরিমাণ আটার কেক তৈরি করতে। আর বাটার নিয়েছি সল্টেড ১০০ গ্রাম পরিমাণ, যেটা রুম টেম্পারেচারে আমি রেখে দিয়েছিলাম। বেকিং সোডা আর বেকিং পাউডার আমি ব্যবহার করব। মাপটা আমি যখন ব্যবহার করব তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর লাগছে এখানে ভ্যানিলা এসেন্স। ৩টে ডিম ব্যবহার করলে এই কেক কিন্তু এরকমই নরম আর স্পঞ্জি হবে। প্রথমে আটাটা আমি একটা চালুনির সাহায্যে এইভাবে চেলে নেব। আটাটা চেলে নেওয়ার পর ১ চা চামচ মতন বেকিং পাউডার আর হাফ চা চামচ মতন বেকিং সোডা আমি এই চালুনির মধ্যে দিয়ে চেলে নেব। আর লাগছে পিঞ্চ অফ সল্ট। যেহেতু আমি এখানে সল্টেড মাখন ইউজ করেছি, তাই এই যে নুনটা ব্যবহার করেছি আপনাদের দেখালাম, ঠিক এই পরিমাণ নুনটাই নেবেন। আর যদি এখানে আপনারা আনসল্টেড বাটার ব্যবহার করেন তাহলে নুনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এইভাবে চেলে নিলে আটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এয়ারটা ঢুকে যায় আর কেকটাও কিন্তু খুব ফ্লাফি হয়। শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মাখনটা নিয়ে নিলাম। দেখুন মাখনটা কিন্তু গলা অবস্থাতেই আছে। শক্ত মাখন কিন্তু আমরা ব্যবহার করব না। আর যে চিনি নিয়েছি সেটা কিন্তু আমি দানা চিনিই ব্যবহার করেছি। চাইলে ওটা আপনারা পাউডার করে নিতে পারেন আগে, কিন্তু আমি করি না। আর বাটার পেপার যেটা আছে, বাটার পেপারের গায়ে যে বাটারটা লেগে আছে সেটা দিয়ে কেক টিনটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর শুকনো আটা দিয়ে এইভাবে চেলে নিতে হবে। তাহলে যখন কেকটা বেক হয়ে যাওয়ার পর তুলবো তখন কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে আসবে। ঠিক এই পদ্ধতি ফলো করে ব্যবহার করুন। কেক বানান, আশা করি খুব ভালো হবে। আর একটা বড় ডেকচিতে কিছুটা পরিমাণ নুন নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ১০ মিনিট প্রিহিটে আমি ডেকচিটা বসিয়ে দিয়েছি। মাখনের মধ্যে এবার দিয়ে দিলাম চিনি। এইবারে মিক্সারটা ভালো করে ঘুরিয়ে নিয়ে চিনির দানাগুলো কিছুটা ভেঙে যাওয়ার পর আমি একটা একটা করে ডিম এই মিক্সারের মধ্যে দিয়ে বারবার করে মিক্সারটা অন অফ করতে থাকবো প্রায় ৭ থেকে ৮ বার। এইভাবে করলে কি হবে, ধীরে 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 এর মধ্যে বাবলস জেনারেট হবে আর চিনি আর মাখনটা গলে খুব সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি হবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। সবটা তো এখানে দেখানো সম্ভব না, তাই যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। হয়ে গেছে আমার। কেকের যে জলীয় মিশ্রণটা সেটা আমি একটা বড় মিক্সিং বোলে ঢেলে নিলাম। অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। প্রায় হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এই জলীয় মিশ্রণটা কিন্তু আমি এইভাবে নাড়িয়ে দিলাম। ৩ বারে কিন্তু আমি এই আটাটা ধীরে 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 কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে থাকবো। ঠিক এই পদ্ধতিটাই ব্যবহার করতে হবে, কাট অ্যান্ড ফোল্ড। আচ্ছা, ফোল্ড যে আপনারা করবেন একই ডিরেকশনে করতে হবে। যদি ক্লকওয়াইজ করেন ক্লকওয়াইজ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ করেন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে করতে হবে। ডিফারেন্ট ডিরেকশনে করলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না, ফ্লাফি হবে না। এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটাও আমি মিশিয়ে দিলাম কাট অ্যান্ড ফোল্ড মেথডে। খুব ধীরে ধীরে এইটা কিন্তু মেশাতে হবে। আর আটাটা কিন্তু গুঁড়ো এখানে মিশিয়ে দিলে, আটার গুঁড়োটা যে আমি প্রথমে মিশিয়েছিলাম সেটা মিশিয়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো তাহলে কেকটা বেক হয়ে যাওয়ার পর নিচে চলে যাবে না, মোটামুটি কেকের গায়েই লেগে থাকবে। এই জন্য এই আটার মিশ্রণটা মিশিয়ে দিতে হয়। কেক টিনের মধ্যে আমি এই ব্যাটারটা তৈরি করে ঢেলে দিলাম। দুবার ট্যাপ করে দিলাম যাতে এর ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা যাতে ফেটে যায়। এবার কেকটা উপর থেকে নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমিও ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা পছন্দ মতন সাজিয়ে নিয়েছি। প্রিহিট করে রাখা ডেকচির মধ্যে এই কেকের টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম একদম ৪৫ মিনিটের জন্য।
৪৫ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব যে কেকটা আমার রেডি হয়েছে কি না। একটা ছুরির সাহায্যে কেকের ভিতরে আমি এটা ঢুকিয়ে দেখছি যে ছুরিটা আমার একদম ক্লিন আসছে কি না। দেখুন ছুরিটা একদম ক্লিন, কেক কিন্তু আমার রেডি। ব্যাস, তৈরি হয়ে গেল ক্রিসমাস স্পেশাল আটা কেক। ময়দা ছাড়াই বাড়িতে এটা তৈরি করুন, খুব ভালো লাগবে, খুব স্পঞ্জি আর ভীষণ টেস্টি হয়। আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে কিন্তু একটা চকলেট কেকের রেসিপিও আছে, সেটা অবশ্যই ফলো করবেন। আশা করি খুবই ভালো লাগবে। দেখুন কেকটা আমি কেটেও আপনাদের দেখাচ্ছি, কত সুন্দরভাবে ছুরিটা দিয়ে কাটা যাচ্ছে। ভীষণ নরম, ভীষণ স্পঞ্জি একটা কেক। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতো আসি বন্ধুরা।